শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 13ই জুন তৃতীয় পরিচ্ছেদ। কাপ্তেন ছেলেদের সঙ্গে করিয়া আসিয়াছেন। ঠাকুর কিশোরীকে বলিলেন, এদের সব দেখিয়ে এসো তো ঠাকুর বাড়ি। ঠাকুর কাপ্তেনের সহিত কথা কহিতেছেন। মাস্টার দ্বিজ ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। দমদমার মাস্টারও আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। তিনি কাপ্তেনকে ছোট খাটটির এক পার্শ্বে তাহার সম্মুখে বসিতে বলিলেন, শ্রীরামকৃষ্ণ, তোমার কথা এদের বলছিলাম, কত ভক্ত, কত পূজা, কত রকম আরতি। কাপ্তেন সলজ্জভাবে, আমি কি পূজা আরতি করব? আমি কি? শ্রীরামকৃষ্ণ, যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত, সেই আমিতেই দোষ। আমি ঈশ্বরের দাস, এ আমিতে দোষ নাই। আর বালকের আমি, বালক কোনো গুণের বশ নয়। এই ঝগড়া করছে আবার ভাব, এই খেলাঘর করলে কত যত্ন করে আবার তৎক্ষণাৎ ভেঙে ফেললে। দাস আমি, বালকের আমি, এতে কোনো দোষ নাই। এ আমি জমির, এ আমি আমির মধ্যে নয়, যেমন মিছরি মিষ্টের মধ্যে নয়। অন্য মিষ্টতে অসুখ করে, কিন্তু মিছরিতে বরং অমল নাশ হয়। আর যেমন ওঙ্কার শব্দের মধ্যে নয়। এই অহং দিয়ে সচ্চিদানন্দকে ভালোবাসা যায়, অহং তো যাবে না। তাই দাস আমি, ভক্তের আমি। তা না হলে মানুষ কি লয়ে থাকে? গোপীদের কি ভালোবাসা কাপ্তেনের প্রতি! তুমি গোপীদের কথা কিছু বলো। তুমি অত ভাগবত পড়ো। কাপ্তেন, যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন, কোনো ঐশ্বর্য নাই, তখনও গোপীরা তাকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেছিলেন। তাই কৃষ্ণ বলেছিলেন, আমি তাদের ঋণ কেমন করে শুধব, যে গোপীরা আমার প্রতি সব সমর্পণ করেছে, দেহ মন চিত্ত। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন। গোবিন্দ 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 এই কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন, প্রায় বাহ্যশূন্য। কাপ্তেন সবিসময়ে বলিতেছেন, ধন্য ধন্য। কাপ্তেন ও সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন। যতক্ষণ না তিনি প্রকৃতিস্থ হন, ততক্ষণ তাহারা চুপ করিয়া একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ। তারপর কাপ্তেন, তিনি যোগীদিগের অগম্য, যোগী ভীর গম্যম। আপনার ন্যায় যোগীদের অগম্য, কিন্তু গোপীদিগের গম্য। যোগীরা কত বৎসর যোগ গড়ে যাকে পায় নাই, কিন্তু গোপীরা অনায়াসে তাকে পেয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোপীদের কাছে খাওয়া, খেলা, কাঁদা, আবদার করা, এসব হয়েছে। একজন ভক্ত বলিলেন, শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখেছেন। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে, শ্রীমতী মানে না। কাপ্তেন, বুঝি লীলা মানেন না? শ্রীরামকৃষ্ণ, আবার বলে নাকি কামাদি এসব দরকার। দমদম মাস্টার, নবজীবনে বঙ্কিম লিখেছেন, ধর্মের প্রয়োজন এই যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয়। কাপ্তেন, কামাদি দরকার, তবে লীলা মানেন না। ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণ লীলা, তা মানেন না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওসব কথা যে খবরের কাগজে নাই, কেমন করে মানা যায়? একজন তার বন্ধুকে এসে বললে, ওহে, কালও পাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল। বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি। এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, কই, খবরের কাগজে তো কিছুই নাই, ওসব কাজের কথা নয়। সে লোকটা বললে, আমি যে দেখে এলাম। ও বললে, তা হোক, যেকালে খবরের কাগজে নাই, সেকালে ও কথা বিশ্বাস করলুম না। ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন, এ কথা কেমন করে বিশ্বাস করবে? এ কথা যে ওদের ইংরাজি লেখাপড়ার ভিতর নাই। পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বলো? 14 পোয়ার ভিতর অনন্ত আশা। কাপ্তেন, কৃষ্ণ ভগবান স্বয়ং, বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয়। শ্রীরামকৃষ্ণ, পূর্ণ ও অংশ যেমন অগ্নিও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। আধ্যাত্ম রামায়ণে আছে, হে রাম, তুমিই ব্যাপ্য, তুমিই ব্যাপক, বাক্যবাচক ভেদেন তমেইব পরমেশ্বর। কাপ্তেন, বাচ্যবাচক অর্থাৎ ব্যাপ্য ব্যাপক। শ্রীরামকৃষ্ণ, ব্যাপক অর্থাৎ যেমন ছোট একটি রূপ, যেমন অবতার মানুষ রূপ হয়েছেন। জয় ঠাকুরমা স্বামীজি।